নমস্কার, আমি প্রিয়া, তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। আজ হচ্ছে গিয়ে শনিবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 10:30টার মতন। তো রয়েছি দিদির বাড়িতে। এইখানে আমার একটা অর্ডার এসেছে আজকে, ওই 10 প্যাকেট পোলাও আর 10 প্যাকেট ওই চিকেন কষা আর 10 পিস ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই তো কালকে রাত্রেবেলায় আমি মাছ নিয়ে এসে ম্যারিনেট করে একদম ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে রেখে দিয়েছি ফ্রিজে। আর এখন বসাবো হচ্ছে পোলাও আর চিকেন কষাটা। চলো আজকে না হয় এটাই তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো দেখো চলে এসেছি কিচেনে, ফোনটাকে সেট করে নিয়েছি। এবারে আমি বসাবো সবার আগে পোলাওটা, কারণ পোলাওটা ঠান্ডা হলে পরেই ঝরঝর হয়, নাহলে না দলা দলা থেকে যায়। একটু ঠান্ডা হয় তার জন্য। তো সবার আগে তো হাঁড়ি বসিয়ে দিচ্ছে। চাল আমি আগেই মেপে ধুয়ে জল ঝরিয়ে ঝরঝরে করে রেখেছি। আর আমি এই যে আমার ছোট্ট একটা ক্লাউড কিচেন চালাচ্ছি, সেইখানে কিন্তু আমি সব ব্র্যান্ডেড জিনিসই ইউজ করি। যেরকম আমি এখানে দেখো ডক্টর চয়েসের তেল নিয়েছি। যদি ডক্টর চয়েস না পেতাম তাহলে হয়তো আমি ফরচুন নিতাম। দেখো আমাকে তো বাজেটটাও দেখতে হয়, কিন্তু আমি বাজেটটার মধ্যে চেষ্টা করি যাতে আমি ভালো জিনিসটা সবাইকে দিতে পারি, এটাই আমার প্রচেষ্টা থাকে। এছাড়া মশলাপাতি এর আগেও তোমাদেরকে শেয়ার করেছি, এভারেস্টের বা কুকমির মশলাই আমি ইউজ করি। এখানে তেল গরম করে নিয়েছি, ঘি একসঙ্গে দিয়ে গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন, তেজপাতা ফোড়ন। দেখো পোলাওয়ের রেসিপি আলাদা করে তোমাদেরকে দেওয়ার কিছু নেই, তার কারণ হলো হচ্ছে কারণ এর আগে পোলাওয়ের রেসিপি আমি বহুবার শেয়ার করেছি, তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে। আর যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, আমি আরও একবার দেখিয়ে দেবো। এখানে কিন্তু দেখো আমি পোলাওটা যে করছি, আমি কিন্তু চাল আর জলের মাপটাই হলো পোলাওয়ের মেন, সেটাই আমি বেছে গুছে নিয়েছি। আর এই যে ছোট্ট এই কিচেনটা আমি চালাই, এটা মানে কি বলো তো, হয়তো আমার খুব বেশি কিছু হয় না, কিন্তু এটা আমার মনের আনন্দ। আমি রান্না করতে ভালোবাসি, খেতে ভালোবাসি, খাওয়াতেও আমি ভালোবাসি। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমার একটু হয়ে যায়। আর যেহেতু আজকে এটা আমি কমপ্লিট করছি অর্ডারটা আমার দিদির বাড়ি থেকে, তো মা আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে, দিদি মাংসটা রান্না করে দিচ্ছে। পোলাও আমার অলমোস্ট নয়, পোলাও আমার ডান হয়ে গেছে। তো এবার আমি পোলাওটা প্যাকিং করতে বসে গেছি, দিদি ওইখানে মাংস গোছাচ্ছে। আমি না একটা ভুল আমার হয়ে গেছে জানো তো, এর মাঝে আমি ফিশ ফ্রাইটা ভেজেছি, সেটা না আমি তোমাদেরকে ম্যারিনেশনটা দেখিয়েছি, আর নাহি আমি তোমাদেরকে ওইটা দেখিয়েছি। তো দেখো এখানে পোলাওটা কিন্তু আমার বেশ ঝরঝরে হয়েছে। আর মোটামুটি সত্যি কথা বলতে কি জানো তো, আমি যাদেরকে দিয়েছি আজকের যে মিলটা, তো তাদেরও মোটামুটি রিভিউ খুবই ভালো ছিল। তো যদি তোমাদের কারোর এরকম ছোটোখাটো অনুষ্ঠানের জন্য কোনো রকম কোনো অর্ডার লাগে সেটাও বলতে পারো। আর অনেক দিন ধরেই তোমাদেরকে বলছি যে কেন ভিডিও দিতে পারছি না, কারণ এখানে দিদি আর আমি মিলে ফুল ক্রিয়েশন বলে একটা পেজ আমরা চালু করেছি, যেটার মধ্যে মানে নাইটি, বেড কভার, বেডশিট, কমফোর্টার এগুলো থাকে। তো সেইগুলো মাল তোলা, মাল নেওয়া দেওয়া এগুলোতে অনেক রকমভাবে ব্যস্ত। আর এখানে দেখো আমি পোলার কোয়ান্টিটি কতটা দিয়েছি, একটা বড় কন্টেনারের 1 কন্টেনার করে কিন্তু আমি পোলার কোয়ান্টিটি দিয়েছি। আর এই ফয়েল প্যাকেটগুলোতে আমি প্যাকেট করে দিয়েছি, তার কারণ হলো এতে কস্টিংটা কম পড়ে। মানে দেখো কন্টেনার তো একটা দাম আছে, অতটা দাম এই ফয়েল প্যাকেটটাতে পড়ে না, তো এই ফয়েল প্যাকেটটাই আমি দিয়েছি। আর ওরাও এটাতেই প্রেফার করে, কারণ অনেকটা দূর আমাকে নিয়ে যেতে হয়, তো সেই জন্য আর কি। তো এখানে দেখো আমি কিন্তু আমার কাজ কিন্তু অলমোস্ট ডান করে ফেলেছি, এবার খালি নিয়ে যাওয়ার পালা। সবথেকে বড় কথা, এই অর্ডারটা আমার কিন্তু দিতে একটু লেট হয়ে রেডি হয়ে গেছি, রান্না সব কমপ্লিট, ডেলিভারি করতে বেরোবো। এখানে দিদি রেডি হচ্ছে, আর আরও কিছু কাজ দিয়ে বেরিয়েছি। আমাদের ফুল ক্রিয়েশনেরও আজকে একটা ডেলিভারি আছে, একবারে কুরিয়ারের অফিসে যাব, কুরিয়ার করব। প্লাস আমাদের মা মনসার আজকে শাড়িও কেনার আছে, তো কোথা থেকে কিনছি কী কিনছি সবটা তোমাদেরকে বলবো, সাথে থাকো, দেখতে থাকো। আর এই দেখো না না হাই বলে দাও শুনু নান্দু। চলো, ডেলিভারিটা দিতে লেট হয়েছিল কারণ ট্রেন প্রচুর লেট। তো আমরা উঠেছি আপাতত ট্রেনে, এবার পৌঁছে গেছি। দেখো এখানে ডেলিভারি দেওয়া কমপ্লিট করে বেরিয়েছি। এখন যাচ্ছি কোরিয়ার অফিসে, কারণ ওই যে ফুল ক্রিয়েশনের ডেলিভারি রয়েছে একটা কমফর্টার, ওই জন্য। তো এখানে ওজন টোজন করে দেখা হচ্ছে, দিদিও এখানে ওয়েট করছে, আমরাও ওয়েট করছি। দাদা খুব ভালো, এটা পাইকপাড়ার ব্রাঞ্চ থেকে আমরা কোরিয়ার করেছি, খুব ভালো। তো এখন বাসে রয়েছি, যাচ্ছি মা মনসার শাড়িটা কিনতে। কিন্তু এখানে একটা ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি, তার কারণ হলো হচ্ছে কি এরপরে তোমাদেরকে দেখাবো শাড়ির ভিডিওটা। তো চলো টাটা বাই বাই, সুস্থ।